নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আনন্দ আছো এবং পজিটিভ আছো। আজ যেটা নিয়ে এসেছি, হ্যাঁ ঠিকই দেখেছো থাম্বনেইলে, যে ফুল মুনের দিন মানে পূর্ণিমা, ফুল মুনের দিন এবং ফুল মুন থেকে আরও 3 দিন মানে ফুল মুনের পরে আরও 3 দিন পর্যন্ত তোমরা টাইম পাবে এই রিচুয়ালটা করার জন্য, ঠিক আছে? এবং এটা একটা মারাত্মক রিচুয়াল এবং এই কাজটা যদি তোমরা করো, ঠিকঠাক যদি করতে পারো, আমি নিজে বলছি মানে ম্যাজিকের মতো রেজাল্ট পাবে। তার কারণ আমি আমার অনেক ক্লায়েন্টকে এই রিচুয়ালটা করিয়েছিলাম মানে ফুল মুনের দিন এবং তারা ম্যাজিকের মতো রেজাল্ট পেয়েছে। তাই জন্যই এর উপর একটা ভিডিও আমি নিয়ে এসেছি আজকে। এটা যে কোনো পূর্ণিমা মানে যে কোনো ফুল মুনে তুমি করতে পারো, ঠিক আছে? এটা মানে খুব ভালো এফেক্টিভ। তো শুনে নাও যে কিভাবে তোমরা কি করবে। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বারবার আমি বলি যে প্লিজ যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা যদি ভিডিওটা একটুকুও ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। কেন দেখো, তোমাদের লাইক, শেয়ার, কমেন্টটাই আমাকে মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এনিওয়ে, তো বলছি যেটা করবে শুনে নাও ভালো মতো কী করবে। প্রথমে বে লিফ আছে, একটা পরিষ্কার দেখে মানে এমন একটা বে লিফ মানে তেজপাতা যেটাকে বলা হয়, ঠিক আছে? বে লিফ একদম পরিষ্কার, মানে ওর ওপরে যেন কোনো ফুটো কি কোনো রকম দাগ কিছু না থাকে, একটা বে লিফ নেবে, ঠিক আছে? একটা কাচের গ্লাস নেবে আর কিছু জল নেবে মানে ওয়াটার নেবে, ঠিক আছে? প্রথমে কি করবে দেখো, ফুলমুনের দিন কিংবা ফুলমুনের থেকে আরও 3 দিন তুমি, ঠিক আছে, তুমি এটা ম্যাক্সিমাম করা মানে আমি বলবো এটা করবে হচ্ছে সন্ধ্যার দিকে। ধরো 7টা 8টা মানে সন্ধ্যা হয়ে গেছে, জাস্ট পূর্ণিমার চাঁদটা উঠেছে, তখন তুমি প্রথমে একটু কি করবে, প্রথমে জোরে নিঃশ্বাস নিয়ে কি নিঃশ্বাস ছেড়ে, যেটা যেরকমভাবে মানে আমার ভিডিওতে আছে যে মানে আর কি মাইন্ডটাকে ফ্রেশ করে নেবে, ঠিক আছে? একটু মানে মেডিটেট করে নেবে, মেডিটেট করে একটু মাথা ভালো করে মানে নেগেটিভগুলো সব দূরে সরিয়ে দেবে, ঠিক আছে? সরিয়ে পুরো বি পজিটিভ হয়ে গেলে, একদম পরিষ্কার ব্রেন হয়ে গেল তোমার। এবার কি করবে, একটা রেড কালার পেন, অবশ্যই রেড কালার নেবে, অন্য কালার চলবে না। রেড কালার পেন আর ওই তোমার বে লিফের মধ্যে তোমার যে উইশ মানে তুমি যেটা করতে চাও, হয়তো তুমি তোমার প্রিয় মানুষকে কাছে আনতে চাও, তাহলে মানে সেই ব্যাপারে লিখবে, কিংবা হয়তো তুমি কিছু মানি চাও কিংবা কোনো জব চাও, তুমি যেটাই চাও, ঠিক আছে? যেটা তোমার ইচ্ছে, ঠিক আছে? সেই ইচ্ছেটা তুমি ওই বে লিফের মধ্যে লিখবে কি প্রেজেন্টে, যেরকম নর্মাল মানে আমার আরও টেকনিকগুলোতে আমি বলেছি যে নর্মাল প্রেজেন্টে লিখতে হয়, যে অলরেডি তুমি পেয়ে গেছো, সেটা তুমি বে লিফে লিখবে। লিখে ওটাকে 2 হাতে করে, এবং দেখো লেখার সময় আমি তোমাকে বলে দিচ্ছি যে ওটা প্রথমে তো থ্যাংক ইউ জানাতেই হবে এবং লাস্টেও কিন্তু থ্যাংক ইউ ইউনিভার্স জানাতে হবে, ঠিক আছে? মানে গ্র্যাটিটিউডভাবে ওইভাবে লিখবে। ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, ধরো তুমি মানির জন্য করছো কিংবা জবের জন্য করছো, ঠিক আছে? যদি মানির জন্য করে দেখো তাহলে লিখবে থ্যাংক ইউ ইউনিভার্স, ঠিক আছে? আমি আমার এক্স্যাক্ট অ্যামাউন্ট লিখবে, হয়তো তুমি 20,000 টাকা চাইছো, যে আমি আমার 20,000 টাকা পেয়ে গেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? এটা লিখলে, প্রেজেন্টে লিখলে, লিখে তুমি 2 হাতে এটা বে লিফটাকে নেবে, নিয়ে 2 হাতে বন্ধ করে বুকের কাছে নিয়ে, ঠিক আছে, মানে একটা মানে একটু মেডিটেশন করবে যে তুমি যে ফিলিংসটা যে তুমি পেয়ে গেছো, ঠিক আছে? তোমার যে এনার্জি লেভেলটা মানে যেটা আর কি পাওয়ার পরে যে আনন্দটা হয়, ঠিক আছে? সেটা একটু মানে কয়েক মিনিট, 5 মিনিট করতে পারলে বেটার, ঠিক আছে? সেটা নিয়ে একটু মেডিটেশন করবে, করে ফিলিংসটা আনবে, এনার্জি আনবে। এবং ওটাকে এটা করার আগে মানে তোমাকে আরেকটা কাজ করতে হবে। এটা যখন লিখবে, ওই কাচের গ্লাস নিতে বলেছিলাম তোমাকে, কাচের গ্লাসে মানে একটু মানে হাফের বেশি জল, ঠিক আছে, দিয়ে ওটা সামনে রাখবে। সামনে রেখে এই কাজটা করবে। করার পরে তুমি বে লিফটা তোমার হয়ে গেল, তুমি হাতে চেপে একটু কয়েক মিনিট তুমি মেডিটেশন করে নিলে, এনার্জি লেভেলটা করে নিলে, করে ওই বে লিফটাকে তুমি ওই গ্লাসের মধ্যে ডিপ ডাউন করবে, ঠিক আছে? ওটা দিয়ে দেবে। দিয়ে এবার ওই গ্লাসটা কি করবে, দেখো ছাদে যদি রাখতে পারো বেটার, কিন্তু যদি সবার ছাদ নাও থাকে, ঠিক আছে, তাহলে তুমি জানলার সাইডে মানে যেখানে মুনলাইটটা আসে, এবার ধরে নাও তোমার মুনলাইটটা কোনোভাবেই আসে না, তাহলেও কোনো অসুবিধা নেই, তুমি যে কোনো জায়গায় রাখতে পারো। কেন এই ফুল মুনের দিন এনার্জিটা সব জায়গাতেই যায়, মানে এমন না যে তোমার চাঁদের আলোটাই তোমার পড়তে হবে গ্লাসের মধ্যে, সেরকম ব্যাপার না, তুমি যে কোনো জায়গায় রাখতে পারো। বাট যদি মুনলাইটটা ডাইরেক্ট এসে তোমার গ্লাসে পড়ে তাহলে বেটার রেজাল্ট আরও পাবে, ঠিক আছে? তো এটা রেখে দিলে এবার সারা রাত ওটা পুরো মুনলাইটের মধ্যে থাকবে। হয়ে গেল।
তারপরে কি করবে, ভোরবেলা উঠবে, উঠে ওই গ্লাসের যে জলটা আছে, ঠিক আছে, সেই জলটা প্রথমে একটু নিজের গায়ে ছিটিয়ে দেবে, ঠিক আছে, জাস্ট ছিটিয়ে দেবে একটু, মানে সারা শরীরে আর কি, যতটা পরিমাণ সম্ভব। তারপরে ওই জলটাকে খেয়ে নেবে। এবার একবারেও খেতে পারো, না হলে তুমি বোতলে ভরে নিয়ে আস্তে 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 খেলে, ঠিক আছে। বন্ধুরা বিশ্বাস করো, এটা করো, মানে এটা আমি নিজে করিয়েছি, আমার অনেক ক্লায়েন্টকে করিয়েছি, অনেক, ঠিক আছে, তারা ম্যাজিকের মতো রেজাল্ট পেয়েছে। এবং আমি কথা দিচ্ছি, তোমরা যদি এটা ঠিক মতো করতে পারো 100% মানে পারফেক্ট রেজাল্ট পাবে। তো এই ছিল, মানে এটা দেখো, এটা আরেকটা কথা বলি, এটা যে কোনো ফুলমুনে করতে পারো, এবং শুধু ফুলমুন না, এটা নিউমুনেও করা যায়, ঠিক আছে। ফুলমুন নিউমুন দু টাইমেই এটা করতে পারো, এবং ফুলমুনের 3 দিন পর্যন্ত তুমি করতে পারবে, মানে ফুলমুন হয়ে গেল তারপরে 3 দিন, ঠিক আছে, তুমি এটা করতে পারো। আর নিউমুনেরও সেম, নিউমুন হয়ে গেল 3 দিন পর্যন্ত করতে পারো, ঠিক আছে। তো এটা করো, এটা করলে আমি আশা করি যে তোমাদের বেস্ট রেজাল্ট আসবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। এবং সাবস্ক্রাইব যারা করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্ত, আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে আসবো, ঠিক আছে। ততদিনের জন্য তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।